আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত সকালের নাস্তা করি নেই। আর অনেক ভাত রয়েছে, আজকে সকালে গরম কোনো খাবারও রান্না করি নেই। এখানে 3-4 রকমের তরকারি রয়েছে, তারপরে মেয়ে আবার যে ডিম ভেজে নিছে। কালকে তো বেগুন ভাজছি, বেগুন ভাজা কেউ খায় নাই, ধরাই রয়েছে। আর এই ভাজি যা একটু খাওয়া হয়েছে। তারপরে যে মাছের তরকারি খাওয়াই বা হবে কীভাবে বলেন? গেছিলাম তো বেড়ানোর জন্য বোনের শ্বশুর বাড়ি, বিয়ে বাড়ি থেকে খেয়ে আসছি না, এই জন্য আর রাত্রেও খাই নেই, সকালে এখন পর্যন্ত খাইনি। এখন বেলা 12:30টার সময় যে খাবার খাইতেছি। এই খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না চড়াই দেবো। আজকে বেশি কিছু রান্না করব না, দেখি কি রান্না করি সেটা তো আপনাদের দেখাবোই। তা আমি ঠান্ডা ভাত খাইতেছি, ওদিকে আমার মেয়েও খাইতেছে। যে আমার খাওয়া শেষ। ফ্রিজে ভাত রাখলে রাখলে মানিয়া কেমন যেন লাগে, আমার কাছে ভালো লাগে না। এর থেকে পানি দিয়ে ফ্রিজে বাইরে রাখা ভালো। আমি ফ্রিজের ভাত একটু ভালো লাগতেছে না। কালকে রাত্রে ভাতগুলো এত ভালো ছিল, আমি একবার ভাবছিলাম যে পানিতে বাইরে রেখে ফ্রিজে রাখার দরকার নেই। এখানে যা ভাবছি তাই হয়েছে। আমাদের আবার এই চালের ভাত আমার নষ্ট হয় না বেশি। এই চালের ভাত যদি পানিতে রেখে দেওয়া যায় বিচির মতো থাকে। বেলা 12:30টার সময় এখন ঠান্ডা ভাত খাইতেছি, সকালের নাস্তা করতেছি। এত ভালো লাগতেছে, পেটের ভিতরে যাইতেছে, মনে হয় যে জায়গা দিয়ে ভাত যাইতেছে টের পাইতেছি। এত ঠান্ডা, আরও ফ্রিজে রাখা ছিল। এখন 12:30টার সময় সকালে নাস্তা করি ঠান্ডা ভাত দিয়ে। এই যে রয়েছে মাছের তরকারি, এই যে বেগুন ভাজা তো আমি খাইছি, আর রয়েছে এই যে ভাজি রয়েছে। সকালে বাসায় একটা আপু আসছিল, সে আপুরে মিষ্টি দিছিলাম খাওয়ার জন্য। মালটা দিছিলাম, সবেদা ফল দিছিলাম, কিন্তু সেগুলা খাইছে, মিষ্টি পুরোপুরি 2টা খাইতে পারে নাই। এই যে একটা খাইয়ে রেখে দিছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, সবেদা ফল কোথা থেকে আনা হয়েছে। আর এই সবেদা ফল কিন্তু আমার বড় অপার শ্বশুরবাড়ি থেকে আমাদের দিছে। এত মিষ্টি এই সবেদা ফলগুলো, আর এত বড় বড়, এর থেকেও বড় বড় আছে। এই যে কিছুটা বড় কিছুটা ছোট, অনেক মিষ্টি। তাই এতগুলো সবেদা ফল আমার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে দিছে। কালকে রাত্রে এই জায়গা রাখছি, তখন দেখি যে কাঁচা, সকালে দেখি যে কিছুটা পাইকা গেছে। তো সেখান থেকে এই যে সকালে একটা আপু আসছে, তাকে নাস্তা দিছি, আমরা খাইছি। দেখেন কত সবেদা ফল দিছে। এই যে এইটাও একটু একটু পাইকে গেছে, দেখছেন? এইভাবে ছড়াই রাখছি, সবেদা ফলগুলো বতি দেখে এইভাবে পাইকে যাইতেছে। এই তো এদিকে দুপুরে রান্না চড়াই দিছি, এদিকে ভাত চড়াই দিছি। এখন এই যে কী রান্না করব সেটা কাইটে কুইটে নিব। ফ্রিজ থেকে এই যে বের করে নিছি। আজকে ভাবছি যে কক মুরগির পা, গিলা, মাথা, চামড়া, পাখনা এগুলো ফ্রিজে রাখছিলাম মাইটা, তাহলে এইগুলাই আজকে রান্না করি। তো সেই ভাবনাই ফ্রিজ থেকে সব কক মুরগি সেইগুলো বের করে যে ভিজাইছি। ভিজানোর পরে সুইটাও গেছে। আর সব মুরগির চামড়ার থেকে কিন্তু দেশি মুরগির চামড়া আর এই কক মুরগির চামড়া, পা, গিলা আমার কাছে অনেক মজা লাগে। পোলট্রি মুরগি, সোনালি মুরগি ওইগুলো তো আমার কাছে মজা লাগে না। দেশি আর হচ্ছে কক মুরগির এই চামড়া, পা, গিলাগুলো আমার কাছে অনেক মজা লাগে। তা আমি আর ফেলাই নেই, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তাই ভাবছি আজকের আলু দিয়ে ভুনা ভুনা করে এগুলোই রান্না করি। তা ফ্রিজ থেকে তো বের করেই নিছি, মা মেয়ে দুজনে খাবো, এটাই অনেক। আমার কাছে মনে হয় বেশি বেশি হয়ে যাবে, থাক সমস্যা নাই, দরকার 1 বছর 2বার খাবো। আলু দিয়ে যেহেতু রান্না করব, এই যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো এখন কাইটে নিব। আর মশলা তো আমার বাটাই আছে, ওইটাও ফ্রিজ থেকে বের করে নেব। নর্মালে রাখছি, সমস্যা নাই, রান্না করার আগেই বের করলেও কোনো সমস্যা নেই। ডিপে রাখলে মশলাটা আগে বের করে রাখতে হয়। আর সব সময় যেই মশলা দিয়ে আমি রান্না করি সেটা আমি সবসময় চিন্তা ভাবনা করি নর্মালি রাখার জন্য। আর বেশি বেশি মশলা রাইখে দিই হচ্ছে আপনি ডিপে। আর যেগুলো দেখা যায় প্রতিদিন যে বাটিতে করে মশলা রাখি, সেই বাটিটা শেষ হয়ে গেলে তখন ডিপের থেকে আমি ওইটা বের করে আবার প্রতিদিনের বাটিতে আবার রাখি। আলু আর পাও পাকনা একসাথে দিয়ে ভুনতেছি। গোস্ত আমি বরাবর গোস্ত রান্না করলে আমি আগে গোস্ত ভুনি, তারপরে আলু দিই।
আর আজকে যেহেতু পাও পাকনা রান্না করতেছি একসঙ্গে দিয়ে দিলাম, ধুই না, বেশি করে পানি দিয়ে ঢেকে রাখবো, এক পানিতে একেবারে টানাইয়ে ভুনা ভুনা করে ফেলাবো। একবারে পানিটা একটু বেশি করে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আস্তে চুলার হিটটা একটু কমাই দিছি, আস্তে আস্তে জাল হয়ে এই পানি টানাই একেবারে ভুনা ভুনা করে ফেলবো। বেশি করে পানি দিয়ে বসিয়ে রেখে তো আমি গোসল করতে চলে গেছিলাম। তো এখন আইসা দেখি কত দূর কি। আর একটু জাল হলেই হয়ে যাবে, আর বেশি জাল করা লাগবে না, তাহলে পারফেক্ট তরকারি হয়ে যাবে আমার। তাই তো তরকারি রান্না করা হয়ে গেছে। একেবারে এক কড়াই পানি দিয়া দেখেন টানায় কতটুকু কড়াই করে ফেলছি, মোমের মতো সেদ্ধ হয়ে গেছে। পা পাকনা কিন্তু অনেক শক্ত থাকে কক মুরগির, তো একেবারে টানায় অল্প একটু করে ফেলাইছি, পরে এক কড়াই পানি দিয়া পারফেক্ট হয়ে গেছে তরকারি। আমি তো বেশি করে পানি দিয়ে গোসল করতে চলে গেছিলাম, আইসা দেখি একেবারে হয়ে গেছে। এখন একটু বাজারে যেতেছি, বাসায় গুড় শেষ হয়ে গেছে। আর মশারি টানাবো, যে মশারি টানানোর জন্য একটা কি জন্য বিক্রি করা যায়, দেয়ালে আঠার মতো লেগে থাকে, মশারি আসছে বাসায়, কিন্তু ওইগুলো নাই। গুড নাইটও আনবো, ওইগুলোও কিনে আনবো, যে যতক্ষণ মশারি 10-11টার ভিতরে তো ঘুমাই না, তার এক মুহূর্ত পর্যন্ত তো মশারি টানানো হয় না। তাই ভাবছি 10-11টা পর্যন্ত গুড নাইট জ্বালাবো, আর যখন মশারি টানায় ঘুমাবো তখন গুড নাইট বন্ধ করে ফেলবো। গুড নাইটের এখন দাম বেড়ে গেছে, আগে ছিল 90 টাকা, এখন হয়ে গেছে 130 টাকা। আর 20-22 দিন যায়, তার বেশি যায় না। আর এখন দেখা যাচ্ছে গুড নাইট শেষ হয়ে গেছে, মশা ঘরে মশা আর মশা, আর গুড নাইট জ্বালাইলে বেশি মশা লাগে না। তাই ভাবছি মশারি টানানোর জন্য ওইগুলোও কিনে আনবো, আর গুড নাইটও কিনে নিয়ে আসি। আর যদি আজকে তো হাটবারের দিন, ভাঙ্গা বাজার আজকে হাটবার, আজকে বার সোমবার না শুক্রবার, ভালো কোনো সবজি পেলে সবজিও কিনে নিয়ে যাবো। দরজা দে, বাহিনী বাবারে ভাঙ্গা বাজারের বাহিনী। হ্যাঁ এগুলোই এক দোকানের থেকে একদম শোনা যায়, আর এক দোকানে আর এক দাম। কি আর করার, লাগবে যেহেতু কিনে নিয়েই যাইলাম। ভাঙ্গা সেনাবাহিনী গ্রুপ শুয়ে আছে, আসলে একটু দেখাইছি, এখন আপনাদের ভালো করে দেখাই দিই। নিচের বাসার ভাবিরে ঈদের জন্য বাড়ি গেছিল, চলে আসছে। দরজা যেহেতু খোলা, ভিতরে কথা হইতেছে। ঈদের ছুটিতে গেছিল বাড়িতে, চলে আসছে বাসায়। ভাবছিলাম কি সবজি কিনতে যাবো, কিন্তু সবজি কিনে নেই। ফ্যানটা একটু চালা দিবা, গরম লাগতেছে। বাড়ির কাকে যে বলছি আজকে এই ফ্যান হেলিকপ্টার এখন চলে, এটার এক ব্যবস্থা করেন। আচ্ছা মিস্ত্রিটাকে ঠিক করে দেবো। এই এগুলোর দোকানে গেছি, এগুলোর পাতা হচ্ছে 130 টাকা, হয়তো এখন 10-20 টাকা বাড়ছে, তাও 12-13টা পাওয়া যায়। এগুলোর দোকানে এই যে থাকার না থাকার কারণে 3টে কিনে আনলাম, অন্য অন্য দোকানে পাতা নেই। 3টা না তো 4টা লাগবে না? 3টা আনলাম, একটা জানার উপরে মানে, আর একটা ওরকম এখানে একটা দিকে, এই 3টা আনলাম, 20 টাকা করে পিস নিল, দেখছেন? এগুলো এরকম। হ্যাঁ, আর পাতায় দিয়ে কতগুলো থাকে, পাতায় কতগুলো থাকে, 12-13টা থাকে পাতায়, 120-30 টাকা নেয় জানো সেগুলা। আর যেগুলো এই করে নিয়ে আসছি, গুড নাইট আমি নিয়ে এসছি। খুব বলছে না এই কয়েল ভালো, অনেক দিন চাইছিলে, 80 টাকা দুটো এই করে নিয়ে আসছি। গুড নাইট এনে বুঝলে চালা লাগবে না, গরম লাগতেছে। এই কয়েল আজকে কিনে আনছি না, এই কয়েল আমার এই যে ফার্স্ট কিনে আনলাম আর ব্যবহার করবো আমি ফার্স্ট, এই জন্য এই কয়েলের ভিতরে এই যে এইটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ কয়েল রাখার জন্য।
কয়েল রাখার জন্য এটা দিয়ে দিচ্ছে, তাই আমি দেখি কি যে কয়েকটাই করে দিছে। তা আমার মনে হলো কি এই যে মনে হয় এরকমভাবে ছড়াইয়া এরকমভাবে মনে হয় রাখে, এই যে এরকমভাবে মনে হয় রাখে, এই যে এইভাবে শুধু ফেলুন এইভাবে। হ্যাঁ এই যে এইভাবে রাখার জন্য মনে হয় দিছে। মানে আমি তো এটা প্রথম দেখলাম, আমার বুদ্ধিতে যেটা চলাইলো আমি সেইটা এই যে করলাম, মানে আমার বুদ্ধিতে যেটা মানে ধরলো মাথায়। হ্যাঁ ঠিক এইটা করার জন্য মনে হয় দিচ্ছে। আর এক পথ কয়েল আছে ওইটার সাথে যে দেয় উঁচু করে রাখা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ এই যে সিস্টেম মধ্যে যেরকম বুঝছে না, এটা মোটকের মতো।